চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু, হতাহত আরও বাড়ার আশঙ্কা। ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের চাপ কম, ছুটির দিনেও দীর্ঘ লাইন, দিন দিন ভোগান্তি বাড়ছে, অভিযোগ চালকদের। স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি, দেশ জুড়ে হামের গণটিকা কার্যক্রম, বরাদ্দ বৃদ্ধি আর নতুন নতুন জনবল নিয়োগে সেবা নিশ্চিতের নানা পদক্ষেপ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে শিপ ব্রেকিং ইয়ার্ডে সকালে একটি জাহাজে কাজ করার সময় গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, পুরনো জাহাজ কাটার সময় লিকেজ থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন শ্রমিক। পরে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও ৪ শ্রমিকের মৃত্যু হয়। এদিকে কিভাবে বিষাক্ত গ্যাস লিক হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এর মধ্যে ৫ জনের মৃত্যু শনাক্ত করতে পারছি। ৫টা হাসপাতালে আছে, চট্টগ্রাম মেডিকেলে। এই ৫ জন লোকই মারা গেছে বলে আমাদের ধারণা আছে। এখানে ২ জন আছে, এই ৭ জন, টোটাল ৭ জন। এবং ভিতরে কয়জন লোক গিয়েছিল না গিয়েছিল এটা জানতে পারবো জোয়ার নেমে যাওয়ার পর, যখন আমরা যাবো দেখবো তখন। এখানে প্রথমে ৩টা লাশ এখানে আপনার উদ্ধার করে ডেড বডি, পরবর্তী ২ জন আহত পাওয়া যায়। আহতদেরকে আমরা বিএসবি হসপিটালে আমরা স্থানান্তর করি। আমাদের আসার আগে, অর্থাৎ আমাদের কুমিরা ইউনিট আসার আগে আমরা লোকাল যে জনগণ আছে তাদেরকে জানতে পারছি অনেক আহত অথবা কোনো ডেড বডি এখান থেকে সরানো, এবং কতজন আসছে বা কে আসবে আমরা জানতে পারি নাই। পরবর্তীতে জানতে পারছি কিছু হয়তো আহত চিটাং মেডিকেলে আছে। এক্সাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে বলতে পারি না। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের চাপ কম, এ কারণে বারবার জ্বালানি নিতে পাম্পগুলোতে সিএনজি চালিত যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ছুটির দিনেও দীর্ঘ লাইনে অপেক্ষা করে গ্যাস নিতে হচ্ছে চালকদের। দিন দিন ভোগান্তি আরও বাড়ছে বলে অভিযোগ করেন অনেকেই। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জুলাই মাসে মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এতে ৩ সপ্তাহের বেশি সময় ধরে গ্রাহক পর্যায়ে চাহিদা মতো গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। লাইনে গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যানবাহনের লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন গ্যাস সরবরাহে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না, আবার কিছু স্টেশন সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। শুক্রবার এত সিরিয়াল থাকে না, তারপরে গত শুক্রবারে যেমন সিরিয়াল, আজকেও তেমন সিরিয়াল। এভাবে গেলে কেমনি জমা দেবো, কেমনি পরিবার চালাবো, খুব সমস্যা। ৩,০০০ টাকা ২৭০০ টাকা গ্যাস ঢুকবে, এখন মনে করেন ৫০০ টাকার গ্যাসও ঢুকতেছে না। প্রেশার কম, সেক্ষেত্রে গ্যাস ওরকম ঢুকেও না। এলপিজিটা এখনো স্বাভাবিক মনে হচ্ছে আর কি, এলপিজিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি দেখি নাই আর কি। এদিকে রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট কিছুটা কমে আসলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এলাকা ভেদে তিতাসের লাইনে গ্যাসের চাপ কম বেশি থাকায় গ্রাহক পর্যায়ে ভোগান্তির ধরনও ভিন্ন। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী বুধবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ঘাটতি দাঁড়ায় ১১৭ কোটি ঘনফুট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ ২০৩ কোটি ঘনফুটে নেমে এসেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি। গেল ৬ মাসে দেশ জুড়ে হামের গণটিকা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা, ওষুধ ও চিকিৎসার খরচ কমাতে শুল্ক মওকুফ, জরুরি ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার পর নির্বাচনী ওয়াদা আর ৩১ দফা বাস্তবায়নে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার কাজ শুরু করে বিএনপি সরকার। শপথ করিতেছি যে আগের সরকারগুলোর টিকাদান কর্মসূচিতে অবহেলার কারণে দায়িত্ব গ্রহণের পরেই দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয় বিএনপিকে। শিশু মৃত্যু ঠেকাতে এবং হামের টিকার আওতায় শতভাগ শিশুকে আনতে দেশজুড়ে গণটিকা কর্মসূচি পরিচালনা করে সরকার। এজ গ্রুপ হিসাব করে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত, সেটা আমরা ১,৮৫,০০,০০০, সেখানে আমরা কোথাও 100%, কোথাও 102%, 104% আমরা অ্যাচিভ করেছি।
বিএনপি সরকারের প্রথম বাজেটেই গুরুত্ব পায় স্বাস্থ্য খাত। এ খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৬৯,৪০৯ কোটি টাকা প্রস্তাব করা হয়। স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বাড়িয়ে জিডিপির ৫% নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করে সরকার। চিকিৎসক সংকট কমাতে জরুরি ভিত্তিতে ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এছাড়া প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু হয়েছে, যার ৮০% পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। চিকিৎসার ব্যয় কমাতে এ খাতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কিডনির রোগীদের ডায়ালাইসিস খরচ কমিয়ে আনতে ডায়ালাইসিস ফিল্টারের ওপর থাকা ১৫% ভ্যাট এবং ৫% অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। হার্টের রিং ও চোখের ছানির লেন্সের ওপর ১০% ভ্যাট মওকুফ করা হয়। ক্যান্সারের ওষুধ এবং দেশীয় ঔষধ শিল্পে ব্যবহৃত উপাদান আমদানিতে শুল্ক ও ভ্যাট মওকুফ সুবিধাও বৃদ্ধি করা হয়। ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, যেটা র মেটেরিয়ালস বলি আমরা, ওষুধের ৫২টা আইটেমে আমরা ট্যাক্স কমাই দিছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য ন্যাশনাল হেলথ কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা সহজ ও নির্ভুল করতে মানবকেন্দ্রিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি ও স্বাস্থ্য তথ্য সুরক্ষা ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ই হেলথ কার্ড নিয়ে পুরোদমে কাজ চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কে এটা নিয়ে কাজ চলছে। ইটস এ ভেরি বিগ অ্যান্ড হার্ড জব। প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি এবং শহরাঞ্চলের ওয়ার্ডগুলোতে একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেছে সরকার। পাশাপাশি রোগী পরিবহনের সমস্যা সমাধানে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি মা, শিশু ও ফিজিওথেরাপি সেবা এবং জেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস ও করোনারি কেয়ার ইউনিট সম্প্রসারণ করা হচ্ছে। ডায়ালিসিস ছড়াই দিচ্ছি, মাতৃসেবা ছড়াই দিচ্ছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারদের মান উন্নয়নের কার্যক্রম গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধের লক্ষ্যে আমরা বদলিগুলিতে অটোমেশনে চলে যাচ্ছি, যাতে কেউ তদবির না করতে পারে। শুধু রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধে জোর দেওয়ার নীতি গ্রহণ করেছে বিএনপি। শিশুদের অপুষ্টি দূর করতে বহুখাত ভিত্তিক ও বিজ্ঞান ভিত্তিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। দীর্ঘ অব্যবস্থাপনায় ভেঙে পড়া দেশের স্বাস্থ্য খাত পুনর্গঠনে সরকারের এসব স্বল্প ও দীর্ঘমেয়াদী উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে দ্রুতই পৌঁছে যাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার কিছুটা কমতির দিকে রাজধানীর কাঁচা বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম। তবে মাছের উত্তাপ কমেনি, ডিমের দাম বেড়েই চলেছে। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আর সরবরাহ সংকট ও পরিবহন খরচকে দায়ী করছেন বিক্রেতারা। আলামিনের রিপোর্ট। মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর সকলের আমিষের শেষ ভরসা ডিম। এবার ডিমের বাজারেই চড়া উত্তাপ। মাত্র 2 সপ্তাহ আগেও 1 ডজন ডিম বিক্রি হতো 120 টাকায়, তা 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 150 টাকায়। ডজন প্রতি 200 টাকায় ঠেকেছে হাঁসের ডিম। লাগামহীন নিত্য পণ্যের বাজারে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সব ধরনের পণ্যের। খুচরো ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেড়ে যাচ্ছে ডিমের দাম। তবে দেখা যায় পাইকারিতে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। খুচরো বাজারে এসে বেড়ে যাচ্ছে 20 থেকে 25% বেশি। মার্কেটে মাল নাই, আমরা কিনে আনি বেশি, বেচাও লাগে বেশি। 20 টাকা বেড়ে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, আর সোনালী মুরগির দাম 320 টাকা কেজি। ব্রয়লারটা একটু বাড়ছে, ব্রয়লার 140-50 টাকা বেচছি কয়দিন আগে, এখন যেমন 170-80 টাকা, আজকে 1 সপ্তাহ খানেকের উপরে চলতেছে। এদিকে দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে সবজির বাজার। 400 টাকায় উঠে যাওয়া কাঁচামরিচের দাম বেশ কমেছে, এখন বিক্রি হচ্ছে এর অর্ধেকেরও কম দামে। বেগুন, করলা ও শসার দাম 20 থেকে 40 টাকা কমলেও তা এখনো নাগালের বাইরে বিক্রি হচ্ছে। না, বেশ চড়াই, এখনো বেশ চড়া। সামনের দিন যাচ্ছে এমনি বেশ চড়া। এমনিতে গ্যাসের সংকট, বাসা বাড়িতে গ্যাস নাই, তরকারি এমনি লিমিটেড আকারে কিনতে হচ্ছে। তারপর আবার দাম 80 টাকা 100 টাকার নিচে আবার যে কোনো তরকারি নাই। যানবাহনের খরচের কারণেই কিছুটা দাম বাড়তি, নাহলে এত বাড়তি হওয়ার কথা না, বুঝছেন। কাঁচা সবজির দাম আরও কম হোক, এত টাকা দিয়ে এখনও 60 থেকে 80 টাকার নিচে কোনো সবজি নেই এখন বর্তমান বাজারে। ভোক্তাদের অভিযোগ, খামার থেকে শুরু করে খুচরো বাজার প্রতিটি ধাপে অনিয়ন্ত্রিত হাতবদল ও সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যাচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবিও জানিয়েছেন তারা।
বাজার মনিটরিং টিম যদি আরও জোরদার হয় তাহলে আমাদের উপর চাপ কিছুটা কমবে আর কি। আমরা সাধারণ জনগণ একটু বেশি দাম দিয়ে কিনলে অবশ্যই আমাদের মাসের যে বাজেট থাকে বাজেটের মধ্যে কুলানো সম্ভব হয় না অনেক সময়। আল আমিন, বাংলাভিশন, ঢাকা। সরকার দলীয় নেতাকর্মীরা দলীয়করণ ও লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। ফ্যামিলি ও কৃষক কার্ডের ভাগাভাগি নিয়ে সারা দেশে বিএনপির কর্মীরা নিজেরাই কোন্দলে জড়িয়ে পড়ছে বলেও মন্তব্য তার। খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পারওয়ার বলেন, সরকার গণভোটের রায় না মেনে জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা করেছে। অবিলম্বে গণভোটের রায় মেনে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। দলের নির্বাচিত এমপিদের উপর খবরদারির জন্য সংরক্ষিত মহিলা এমপিদের দায়িত্ব দেয়া সম্পূর্ণ সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য তার। বলেন, এতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। একই ভোটে দুই রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশন হয়েছিল ওইটা মানতে হয়, তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। সরকারের পক্ষ থেকে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এইসব নানানটা বিলি হইতেছে না? তো উনাদের দৃষ্টিতে তো বিরোধী দল বলতে কিছু নাই, উনাদের নজরে বিরোধী দল নাই, আমাদের লাগবে না, উনাদের দলেরই ভাগ মিটতেছে না। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু, হতাহত আরও বাড়ার আশঙ্কা। ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের চাপ কম, ছুটির দিনেও দীর্ঘ লাইন, দিন দিন ভোগান্তি বাড়ছে, অভিযোগ চালকদের। স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি, দেশ জুড়ে হামের গণটিকা কার্যক্রম, বরাদ্দ বৃদ্ধি আর নতুন নতুন জনবল নিয়োগে সেবা নিশ্চিতের নানা পদক্ষেপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।